পবিত্র আশুরা আজ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন। তাজিয়া মিছিল, জশ্নে জুলুস সহ নানা আয়োজন শিয়া মতাবলম্বীদের। ফরিদপুরে ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ, কাটছে নির্ঘুম রাত। ঘরবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা বিলীন। সংস্কারের অভাবে বেহাল মানিকগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়ক। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা। এবং গাজায় আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। যুদ্ধবিরতির আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাবে তেল আবিব। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রব। এবার বিস্তারিত। পবিত্র আশুরা আজ হিজরি মুহররম মাসের ১০ম দিন। ইসলাম ধর্মের মানুষদের কাছে স্মৃতি বিজড়িত দিনটিকে পবিত্র হিসেবে গণ্য করা হয়। আশুরার দিনে তারা বিশেষ শোক পালন করেন। মহরমকে কোনো উৎসব নয়, অধর্মের ওপর ধর্মের জয়ের প্রতীক হিসেবে মনে করা হয়। দিনটি উপলক্ষে তাজিয়া মিছিল, জশ্নে জুলুস সহ নানা অনুষ্ঠান পালন করেন শিয়া মতাবলম্বীরা। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। আরবি আশারা শব্দের অর্থ ১০ আর আশুরা মানে দশম। আরবি ভাষায় মহরম শব্দের অর্থ পত্রী বা সম্মানিত। সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ৬৮০ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর বা হিজরি ৬১ সনের ১০ মহরম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদি আল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। আশুরার দিনে মুসলিম সম্প্রদায় কারবালার যুদ্ধের সময় ইমাম হোসেনের শিরচ্ছেদের কথা স্মরণ করে বিলাপ করেন। কারবালার এই শোকাবহ ঘটনা অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা যোগায়। এদিন তাজিয়া মিছিল সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে শিয়া সম্প্রদায়। জনশ্রুতি বলে, কারবালার সেই যুদ্ধে ইমাম হোসেনের হয়ে যুদ্ধ করেছিলেন রিহাব দত্ত নামে ভারতের এক হিন্দু শাশ্বত ব্রাহ্মণ। তার ৭ ছেলেও ইউফ্রেটিস নদীর তীরে সেই যুদ্ধে আত্মবলি দেন। ইতিহাস আর কল্পনা মেশানো সেই কাহিনীতে আস্থা রেখে এখনও ভারতের বিভিন্ন রাজ্যের হিন্দুরা ব্রাহ্মণবীরের বংশধর বলে নিজেদের পরিচয় দেন। কথিত আছে, স্বৈরাচারী ইয়াজিদ যখন ইমাম হোসেনকে কারবালা প্রান্তরে সপরিবারে মেরে ফেলার চক্রান্ত করেন, তখন তিনি বিশ্ব মানবতার উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, হালমিন নাসিরিন ইয়ানসুন্না, অর্থাৎ কেউ কি কোথাও আছে যারা আমাদের সাহায্য করতে পারে। সেই ডাকে সাড়া দিলেন হিন্দুস্তানের রাজা সমুদ্রগুপ্ত। পাঞ্জাবের মহিয়াল ব্রাহ্মণ রিহাব দত্তের নেতৃত্বে একদল সেনা কারবালার প্রান্তরে পাঠান তিনি। কিন্তু ততক্ষণে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পানি আটকে দিয়ে ইয়াজিদের সেনারা ততক্ষণে ইমাম হোসাইন ও তার সঙ্গীদের মৃত্যুর পথ তৈরি করে ফেলেন। ভারতীয় সেনারা যখন কারবালায় পৌঁছালেন, ততক্ষণে ইমাম হোসাইন শহীদ হয়েছেন। আর হোসাইন শিবিরের নারী ও শিশুদের বন্দী করে সিরিয়ার রাজধানী দামেস্কে নিয়ে যায় ইয়াজিদ বাহিনী। এই কষ্টে এসব হিন্দু সৈন্য স্থির করলেন নিজেদের তরবারি দিয়ে নিজেদের শিরচ্ছেদ করার। কিন্তু ইমামের আরব অনুরাগীরা এভাবে জীবন নষ্ট না করে জনাবি মুক্তারের বাহিনীতে যোগদান করে প্রতিশোধের লড়াইয়ে সামিল হওয়ার পরামর্শ দেন। রিহাব দত্ত ও তার বাহিনী সেই মতো ইয়াজিদদের বিরুদ্ধে মরণপণ যুদ্ধ করে প্রাণোৎসর্গ করেন। ইমাম হোসাইনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পাশে আবদ্ধ রিহাব দত্তের উত্তরসূরিরা ধর্ম না পাল্টালেও শিয়া মুসলিমদের অনেক রীতিনীতি, বিশেষ করে মহরম মাসের আশুরা পালন করে চলেছেন ঘটা করে। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ। এদিকে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে শিয়া মুসলিমরা। সকাল 10টায় পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হবে মহরমের প্রধান তাজিয়া মিছিল। এখন চলছে প্রস্তুতি, সেখানে জড়ো হচ্ছেন শিয়া সম্প্রদায়ের লোকজন। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। দর্শক, পুরান ঢাকার হোসেনি দালানে আছেন সহকর্মী মুনতাসির মামুন, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মুনতাসির, তাজিয়া মিছিলের প্রস্তুতি কেমন দেখছেন আমাদের জানাবেন।
যে আসলে তাজিয়া মিছিলের যে প্রস্তুতি তা কিন্তু আসলে গতকাল রাত থেকেই চলছে এবং সকালে কিন্তু তারা ফজরের নামাজ শেষ করে কিন্তু এখানে অবস্থান করছেন এবং আমাদের কাছে তথ্য যতটুকু রয়েছে যে তারা সকাল 10টা নাগাদ কিন্তু আসলে তাদের যে মিছিল সেটি শুরু করবেন এবং আমি যদি আপনাকে একটু বলার চেষ্টা করি তাহলে এই মুহূর্তে কিন্তু আসলে জারি মোবারকের সামনে কিন্তু তারা রয়েছেন এবং সেই জারি মোবারকটিকে কিন্তু আসলে তারা কালবেলার যে প্রতিচ্ছবি সেই প্রতিচ্ছবি হিসেবেই কিন্তু আসলে দেখাচ্ছেন এবং সেখানে কিন্তু আসলে তারা ভক্তি শ্রদ্ধা সাথে নিবেদন করছেন এবং সেটি কিন্তু করার পরবর্তীতে কিন্তু আসলে তারা তাদের যেই মিছিল তাজিয়া মিছিল সেখানে তারা যাবেন এবং তাজিয়া মিছিল করবেন এবং রাজধানীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে সর্বশেষ কিন্তু আসলে তারা যাবেন ধানমন্ডি জিগাতলা এবং সেখানে কিন্তু আসলে তারা কালবেলার একটি অংশ তারা বানিয়েছেন যেমনটি বলছিলেন তারা যে তারা সেখানে গিয়ে কিন্তু তারা সেখানে কালবেলার অংশটিকে পুনরায় দেখানোর চেষ্টা করবেন এবং যদি আপনাকে একটু বলার চেষ্টা করি আসলে প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে তাদের যে ভক্তি শ্রদ্ধা সেটি কিন্তু নিবেদন করছেন এবং এই জারি মোবারকটি কিন্তু আসলে এখানেই থাকবেন এবং অন্যটি যেটি রয়েছে সেটি কিন্তু আসলে এই যে মিছিল তাজিয়া মিছিল সেই তাজিয়া মিছিলের সাথেই কিন্তু চলে যাবেন এবং যদি আপনাকে বলি যে আসলে মহররমের 10 তারিখ কিন্তু আসলে তারা শিয়া সম্প্রদায় এই দিবসটি পালন করে থাকেন এবং আশুরা কালবেলা শহীদদের স্মরণে কিন্তু আসলে শোক মাতাম ও তাজিয়া মিছিলের মাধ্যমে কিন্তু এই দিনটি পালন হয় এবং সুন্নি মুসলিম যারা রয়েছেন তারা কিন্তু আসলে এই দিনটি পালন করেন রোজা রাখার মাধ্যমে অর্থাৎ যদি বলি যে আসলে এই দিনে যেই তাৎপর্য তারা বলছেন সেটি আসলে ইমাম হাসান এবং ইমাম হুসাইন তাদের কালবেলা প্রান্তে যে মৃত্যু হয়েছিল এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু আসলে তারা এই দিনটিকে পালন করছেন। তো আসলে যদি বলি যে আসলে সকাল 10টার পর থেকে কিন্তু আসলে তারা এই যে তাজিয়া মিছিল সেটি কিন্তু পালন করবেন। তো এই ছিল আসলে আমার কাছে এই হোসেনি দালান থেকে সর্বশেষ। মুনতাসির, আপনাকে ধন্যবাদ। ফরিদপুরে নদী ভাঙনের আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে খালাসিডাঙ্গি গ্রামের মানুষ। ফরিদপুরের সদরপুর, চরপদ্রাশন ও সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়নগুলোতে তীব্র আকার ধারণ করেছে ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলের জমি, সড়ক। আতঙ্কে দিন কাটাচ্ছেন তীরবর্তী এলাকার মানুষজন। ভাঙন রোধে প্রকল্প প্রণয়ন করে অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এছাড়া দ্রুতই ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। ফরিদপুরের নদী ভাঙন নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসেনজিৎ বিশ্বাস। প্রসেনজিৎ, নদী ভাঙনের সর্বশেষ চিত্র আমাদের জানাবেন। তারপরও রাতের কিন্তু এলাকার যে জনসাধারণ রয়েছেন আমার ঠিক পাশে যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এবং বিভিন্ন যে বিলীন হয়ে যাচ্ছে এবং সেই সাথে নদীর যে গর্জন ইতিমধ্যে কিন্তু ব্যাপক কয়েকজনের সাথে আমরা কথা বলছি, তারা কিন্তু আমাদের 1.5 কিলোমিটার তাদেরকে বসত ঘর এবং বিভিন্ন যে আসবাবপত্র এবং মানিকগঞ্জ পৌরসভার অধিকাংশ সড়কের কার্পেটিং উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা। 10 মিনিটের বৃষ্টিতে তৈরি হয় 10 দিনের জলাবদ্ধতা। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসী। দ্রুত পদক্ষেপ নিতে পৌর কর্তৃপক্ষের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। শরীফুল ইসলামের প্রতিবেদনে জানাচ্ছেন তাহসিন তারিক।
মানিকগঞ্জ পৌরসভা কাগজে কলমে প্রথম শ্রেণী হলেও বাস্তবে উল্টো চিত্র। শহরের অধিকাংশ সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সদরের বেউথা এলাকার আঞ্চলিক সড়ক এটি, যেখানে 10 মিনিট বৃষ্টি হলেই জমা হয় হাঁটু পানি। এছাড়া খান বাহাদুর আওলাদ হোসেন সড়ক, বেলায়েত হোসেন খান সড়ক সহ অধিকাংশ সড়কের চিত্র প্রায় একই রকম। এইসব রাস্তা দিয়ে যাতায়াতে ভোগান্তিতে স্কুল কলেজের শিক্ষার্থী সহ শহরের বাসিন্দারা। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সামান্য বৃষ্টি হলে এখানে হাঁটু পানি ভেসে যায়। এখানে একটা বেউথা প্রাইমারি স্কুল আছে, ছোট ছোট বাচ্চারা এখানে প্রতিদিন স্কুলে যাতায়াত করে, তাদের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, আছাড় খায়। এদিক দিয়ে গেল ও পর্যন্ত পানি, মাজা ফুটি পানি হয়, এমনকি এই গেটের ভিতর দিয়ে আমার বাসার ভিতরে পানি ঢুকে যায়। 10 মিনিট বৃষ্টি হইলেই আমাদের বাসা থেকে এইটা আমার বাসা থেকে বেরোন জানা। এই তো এই যে এটা মসজিদ, আমি নামাজ পড়তে যেতে পারি না। পৌরসভার ভিতরে ভাঙাচোরা রাস্তা, আমাদের খুব কষ্ট হয় যাওয়া আসার, এরকম যাওয়া আসার জন্য খুবই কষ্ট, মানুষের অ্যাক্সিডেন্ট হয়। কয়দিন আগে একটা দুর্ঘটনা ঘটছে, এই জায়গায় একটা বাচ্চা পড়ে যে হাত পা ছিলা গেছে। স্কুলে আমাদের বাসায় আসার সময় আমরা অনেক সময় রাস্তাঘাটে কাদা পানি থাকায় আমাদের শার্ট প্যান্ট নোংরা হয়ে যায়। ভাঙা সড়ক মেরামত করে জনগণের ভোগান্তি কমাতে পৌর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসক। শহরের মধ্যে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলতেছে, রাস্তা মেরামত, পাশাপাশি নতুন রাস্তা তৈরি করা হচ্ছে। এতে বর্ষাকালে কিছুটা মানুষের ভোগান্তি হচ্ছে, এই ভোগান্তি যাতে কম হয় এই জন্য আমরা পৌরসভার প্রশাসককে নির্দেশনা দিয়েছি এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য বলেছি। আমরা আশা করছি যে অচিরেই এই কাজগুলো সম্পন্ন হবে এবং মানুষের দুর্ভোগ কমে যাবে। জনগুরুত্বপূর্ণ এইসব সড়ক সংস্কার করে দ্রুত চলাচলের উপযোগী করার দাবি পৌরবাসীর। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি বর্বরতায় গাজা জুড়ে একদিনে প্রাণ গেছে আরও 78 জনের, আহত হয়েছে অনেকে। ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেরাত এবং গাজা সিটি সহ অন্যান্য জায়গায় হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত কয়েক সপ্তাহে শুধু ত্রাণ সংগ্রহ করতে যেয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে 7 শতাধিক ফিলিস্তিনি এবং আহত হয়েছে 4000-এরও বেশি। অন্যদিকে ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় গাজা যুদ্ধবিরতি প্রস্তাবের ওপর আলোচনার জন্য কাতারের একটি আলোচনাকারী দল পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে। হাওর বাওর নদীনালা, খালবিল অধ্যুষিত নেত্রকোনার ভাটি অঞ্চলে বর্ষা মৌসুমে যাতায়াতের অন্যতম মাধ্যম নৌপথ, কিন্তু 60টির বেশি নৌঘাটে যাত্রী সুবিধা না থাকায় দুর্ভোগ পোয়াচ্ছেন চলাচলকারীরা। এদিকে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মলয় রঞ্জন সরকারের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। নেত্রকোনার 10 উপজেলায় প্রশাসনের বরাদ্দকৃত নৌঘাটের সংখ্যা 60টিরও বেশি। জেলা শহর থেকে শুরু করে দেশের যে কোনো জায়গায় যাতায়াত করতে হলে এসব ঘাটই ব্যবহার করতে হয় জেলার কয়েক লাখ মানুষকে। ঘাটগুলোতে নেই যাত্রী ওঠানামার সুব্যবস্থা, তাই নৌকায় ওঠানামা করার সময় পড়ে গিয়ে যেমন ঘটছে দুর্ঘটনা, তেমনি যাত্রী ছাউনি, সুপেয় পানি, টয়লেট সহ বিভিন্ন সুবিধা না থাকায় দুর্ভোগে ঘাট ব্যবহারকারীরা। দূর দূরান্ত থেকে যে যাত্রীগুলো আসে, ওদের কোনো বসার কোনো প্লেস নাই। অনেক সময় নৌকা ওঠার সময় আমরা পড়ে যাই, এরপরে স্কুলের ছাত্রছাত্রীরা আছে, ওরা উঠতে অনেক সমস্যা হয়, ওরা তো বাচ্চা। আমাদের উঠতে যায় অসুবিধা হয়, নামতে অসুবিধা হয়, ইসলাকায় অনেক দিনের পড়তে হয়। অনেক ঘাটগুলাতে দেওয়া হয়েছে আপনার বাথরুম নাই, হ্যাঁ, এরপরে আপনার যাত্রী ছাউনি নাই, এরপরে পানির ব্যবস্থা নাই। এটা বিরাট একটা দুর্ভোগ। এই দুর্ভোগ যদি সরকার দেখতো তো উত্তম হতো। দুর্ভোগ লাঘবে সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস জেলা প্রশাসকের। জনগণ যদি মনে করে যে তাদের জন্য একটি যাত্রী ছাউনি আমরা এটা করে দিতে পারবো, জেলা পরিষদ থেকে আমরা যাত্রী ছাউনির ব্যবস্থা করতে পারবো, ওয়াশ ব্লকটা আমরা করে দিতে পারবো, কিন্তু এখানে তো মানুষ মুভমেন্টের উপরে থাকে। এই মুভমেন্ট অবস্থায় যদি ওখানে ওয়াশ ব্লক বা ওয়াশ বাথরুম দেওয়া যায় আমরা অবশ্যই দেব। বর্ষায় যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথকে জনবান্ধব করে তুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি জেলাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। গাইবান্ধার বিসিক শিল্প নগরীতে 3 শতাধিক নারী ও পুরুষ মেশিনের সাহায্যে তৈরি করছে পরিবেশ বান্ধব ব্যাগ ও বস্তা। দিনে 12,000 পাটের ব্যাগ তৈরি করছে তারা, যা দেশের বড় বড় কোম্পানিগুলোর চাহিদা মেটাচ্ছে।
এর পরিধি আরও বাড়ানো হবে জানালেন গাইবান্ধা বিসিকের সহকারী মহাব্যবস্থাপক মুস্তাফিজুর রহমানের প্রতিবেদন জানাচ্ছেন সিফাত রহমান জেসি। গাইবান্ধার বিসিক শিল্পনগরীর ওহিজুট ফাইবারে প্রতিদিন তৈরি হচ্ছে 12,000 পাটের ব্যাগ ও বস্তা। মেশিনের সাহায্যে এসব তৈরি করছেন স্থানীয় 3 শতাধিক নারী ও পুরুষ। পাটের সুতা দিয়ে বানানো পরিবেশ বান্ধব ব্যাগ ও বস্তা চাহিদা মেটাচ্ছে দেশের বড় বড় কোম্পানির। তাতে কর্মসংস্থানের সুযোগ হয়েছে হত দরিদ্র নারীদের। ওহিজুট ফাইবারে কাজ করে সংসারের হাল ধরেছেন অনেক দরিদ্র নারী পুরুষ। কর্মসংস্থানের এমন সুযোগ পেয়ে খুশি তারা। জুট মিলে 50 কেজির বস্তা, 30 কেজির বস্তা এগুলো তৈরি হয়। এখানে সম্পূর্ণ প্রসেসিং করে বাংলাদেশের 64টা জেলায় দেওয়া হয়। পুরুষের পাশাপাশি মহিলারা কর্ম করে এই কর্ম দিয়ে আমাদের সংসারের আর্থিক অবস্থা একটু এগোছে। এই গাইবান্ধা জেলার ভিতরে এই জুট মিলটা হয় আমরা অনেক ভালো আছি, উন্নতও হয়েছে। আর আমরা এখানে পুরুষ মহিলা কাজ করতেছি, অনেক ভালো বেতনও পাই। এইরকম কারখানা যদি কয়েকটা হয় এই জায়গায়, তাহলে আমরা আরো উন্নতির পথে থাকবো। এখানে কাজ করে আমাদের মহিলারা অনেক স্বাবলম্বী লাভ করছে। ওহিজুট ফাইবারে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে জানিয়ে এই কর্মকর্তা বললেন, ভবিষ্যতে এটি আরো সমৃদ্ধি লাভ করবে। ওহিজুট মিলে পুরুষের পাশাপাশি অনেক নারী শ্রমিকও কাজ করে থাকেন। এই কাজ করার পাশাপাশি তাদের যেমন একটা কাজের জায়গা হয়েছে এবং সেই সাথে তাদের একটা আর্থিক সচ্ছলতা ফিরে আসছে এবং এটা ধীরে ধীরে আরো সমৃদ্ধি লাভ করবে বলে আমরা আশা করি। মাসে 3 লাখেরও বেশি পাটের ব্যাগ তৈরি করছে ওহিজুট ফাইবার। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ফরিদপুরে 103তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন। ঢাকার ধামরায়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে সদস্য ফর্ম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএম এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু। বান্দরবান জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিফলক উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। নারায়ণগঞ্জের চাষারাই সুজন জেলা শাখার আয়োজনে জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে উপস্থিত ছিলেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। বগুড়ার সোনাতলায় বালুয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম শান্তু। ভোলার বোরহানউদ্দিনে সাবেক মেয়র সাইদুর রহমান মিলন মিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা 2 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। বাংলাদেশ সুইমিং ফেডারেশন আয়োজিত সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ 2025 শীর্ষক বাছাই প্রতিযোগিতা চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ধনবাড়িতে উপজেলা ও পৌর বিএনপির বর্ধিত সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে সাংবাদিকদের তথ্য যাচাই এবং ভুয়া তথ্য প্রতিরোধে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সিজিএস এর আয়োজনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের 22 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। নাটোর সদর উপজেলায় রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমার হাতে রয়েছে জাতীয় কিছু পত্রিকা, সেখান থেকে জানিয়ে দিব সেখানকার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো। রাজনৈতিক ট্রেনে খরচ ওঠে না, বন্ধের উদ্যোগ। বড় জয়ের শেষটা রাঙালেন বাংলাদেশের মেয়েরা। দারুণ জয়ে সিরিজে ফিরল বাংলাদেশ। দৈনিক ইত্তেফাক।
নির্বাচন নিয়ে অনৈক্য ষড়যন্ত্র দেখছে বিএনপি, ভোটের উপযুক্ত পরিবেশ চাই জামায়াত এনসিপি। আজ পবিত্র আশুরা। সমকাল। বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পিআর পদ্ধতির চাপ। কেন্দ্র ব্যাংকের ক্ষমতা বাড়ছে, হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। বাংলাদেশ প্রতিদিন। নিয়ন্ত্রণহীন মব ভায়োলেন্স, এখনো মর্গে নাম পরিচয়হীন 6 শহীদ। যুগান্তর। বিএনপিতে শুদ্ধি অভিযান, রাজনৈতিক প্রচার কেন্দ্র ছিল নভ থিয়েটার। ভয়াবহ সংকটে 6 বিশেষায়িত ব্যাংক। এবং সবশেষে আমরা হাতে রয়েছে দ্য ডেইলি স্টার। ইনসাইড দ্য 3 years প্ল্যান টু ফিক্স ব্যাংকস। দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো, এবং সেই সাথে শেষ করব আজকের বহনার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিই। পবিত্র আশুরা আজ ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ দিন। তাজিয়া মিছিল, জশ্নে জুলুস সহ নানা আয়োজন শিয়া মতাবলম্বীদের। ফরিদপুরে ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ, কাটছে নির্ঘুম রাত। ঘরবাড়ি, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা বিলীন। সংস্কারের অভাবে বেহাল মানিকগঞ্জ পৌরসভার বেশিরভাগ সড়ক। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে বাসিন্দারা। এবং গাজায় আরো 78 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। যুদ্ধবিরতির আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাবে তেল আবিব। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়, এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর সবার আগে জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।